আসসালামু আলাইকুম। আজ আবার একটা মজাদার রেসিপি নিয়ে এলাম। শাক আমরা প্রায় সবাই পছন্দ করি, আর পছন্দ না করলেও বিভিন্নভাবে মজা করে রান্না করে আমাদেরকে খেতেই হয় বিভিন্ন উপায়ে, কারণ শাক সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার। আজ আমি রান্না করব একটা মজাদার শাক। দেখেই বুঝতে পারছেন এটা কি শাক, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করব। এখানে মিষ্টি কুমড়া শাক রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো এখন বেছে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে তেল দিয়ে দিব, আর এদিকে আমি চিংড়ি মাছটা একটু বেছে নিচ্ছি, যেহেতু অল্প করে চিংড়ি মাছ, বড় বড় কচু চিংড়ি দিয়ে করলে আরও বেশি মজা হয়। আমি বড় চিংড়ি দিয়ে করছি। দিয়ে দিলাম তেল পর্যাপ্ত পরিমাণে, যতটুকু লাগবে ততটুকুই দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ আমি একসঙ্গে দিয়ে দিব। দিয়ে দিলাম রসুন। সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া শাক বা যে কোনো শাক, চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক খেতেই মজা হয়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। দিয়ে দিলাম লবণ। লবণ এখানে আমি শাকের পরিমাণ মতোই একেবারেই দিয়ে দিলাম, পরে যদি লাগে দিব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে আসে। এখন এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। যেহেতু শাক আমি মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে, এই জন্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এতে দিয়ে দিলাম 1/4 চা চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এমনিতে আমি রসুন কেটে দিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া। এটাও খুবই কম, 1/4 টেবিল চামচ। শাকের মধ্যে বেশি করে হলুদ মরিচ দিলে খেতে ভালো লাগবে না, আর শাকের কালারও নষ্ট হয়ে যাবে, এর জন্য অল্প করে দিচ্ছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব শাক। শাক কিন্তু আমি সিদ্ধ করিনি। এখানে শাকগুলো খুব ভালোভাবে কষলে ধুয়ে তারপর দিয়ে দিলাম।
আমি কাঁচা শাকই দিয়েছি। একটু ঢেকে দিলে একদম কম হয়ে যাবে। আর কিছু শাক রয়েছে, ওগুলো দিয়ে দিব। দেখতে পেয়েছেন আমি মশলা থেকে উল্টে দিয়েছি শাকগুলো। এখন এভাবেই ঢেকে দিচ্ছি, কমে আসলে তখন আবার নাড়াচাড়া করব। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এখনো শাকগুলো ওরকমভাবে কিছুই হয়নি, হালকা পানি উঠে এসেছে। এখন আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবার 5 মিনিটের মতো রান্না করে নিব। একটু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। শাক কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয়, তা না হলে দলা পেকে থাকে। এই তো এখানে আমি একটু আমার খুন্তির কিনারটা দিয়ে একটু করে করে আমি শাকগুলোকে ছুটিয়ে দিচ্ছি। এভাবেই দিতে হয়, তা না হলে দলা পেকে থাকবে, খেতে একদমই ভালো লাগবে না, ঝরঝরে হবে না। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি। শাক নাড়তেই হবে। মানুষ যে কোনো একটা প্রবাদ আছে যে আমাকে শাকের মতো নেড়েছে। শাক হচ্ছে একটা নাড়াচাড়া করার জিনিস। যত নাড়াচাড়া করবেন ততটাই ঝরঝরে হবে, খেতেও ভীষণ মজা হবে। যদি নরম শাক হয় তবুও ওভাবে নাড়তে হয়, আর ঝরঝরে শাক চাইলে এভাবে নাড়াচাড়া করতে হয়। এই তো আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দিলে আর দলা পেকে থাকবে না। আর মরিচগুলিও আমি একটু একটু করে ভেঙে দিয়েছি যাতে করে ঝালটা বেরিয়ে আসে। এবার আমি নামিয়ে নিয়েছি। খুবই মজার হয়েছিল এই শাক। শাক তো আমরা সবাই সব সময় বাসায় প্রায় প্রতিদিনই রান্না করে থাকি। আমার এই রেসিপিটাও আপনারা ফলো করতে পারেন। ভীষণ মজার হয়েছিল এই মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।